রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আলোচনা করব কুরবানির ইতিহাস এবং সূচনা প্রসঙ্গে। চলুন মূল আলোচনায়। আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্ধারিত দিনে ব্যক্তির পশু জবাই করাই হলো কুরবানি। শুধু আত্মত্যাগী নয়, বরং আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসার অন্য এক নির্দেশনাও কুরবানি। আল্লাহর কাছাকাছি হওয়ার মাধ্যম এবং কুরবানি সম্পর্কে কোরআনুল কারিমে ও হাদিস শরীফে বহু আলোচনা রয়েছে এবং পবিত্র কোরআনের একাধিক আয়াতে রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা। সেই দিক নির্দেশনা কি, চলুন মূল আলোচনায়। আল্লাহ তাআলা বলেন, কিন্তু মনে রেখো, কুরবানির গোশত বা রক্ত আল্লাহর না, আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহর সচেতনা। এই লক্ষ্যে কুরবানির পশুকে তোমাদের অধীন করে দেওয়া হয়েছে। অতএব আল্লাহ তোমাদের সৎ পথ প্রদর্শনের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন, সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো। হে নবী, আপনি সৎ কর্মীশীলদের সুসংবাদ দিন যে আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো বিশ্বাসঘাতককে, অকৃতজ্ঞকে পছন্দ করেন না। সূরা হজ আয়াত নম্বর 37 থেকে 38 পর্যন্ত। প্রথম কুরবানি। কোরআনের ইতিহাস অতি প্রাচীন। কোরআনের হাবিল কাবিলের ঘটনায় তার প্রমাণ। ইসলামের প্রথম কোরবানি এটি। হাবিল প্রথম মানুষ যিনি আল্লাহর জন্য একটি পশু কোরবানি করেন। ধর্মীয় বিবরণ থেকে জানা যায় যে হাবিল একটি ভেড়া এবং তার ভাই কাবিল তার ফসলের কিছু অংশ স্রষ্টার উদ্দেশ্যে নিবেদন করেন। তখনকার কোরবানির কবুলের নির্দেশনা ছিল এই যে, সে সময় আল্লাহর নির্ধারিত শরীয়ত আকাশ থেকে আগুন নেমে আসবে এবং যার কুরবানি কবুল হবে তার জিনিস গ্রহণ করবে, অর্থাৎ আগুন সে জিনিসকে জ্বালিয়ে ভস্ম করে দিবে। সে অনুযায়ী আকাশ থেকে নেমে আসা নেককার হাবিলের জবাইকৃত পশুটির কুরবানি গ্রহণ করে। অন্যদিকে কাবিলের ফসল স্বরূপ প্রদত্ত কুরবানি প্রত্যাখ্যান করে। এখন কথা হলো কুরবানির বিধান কি। পরবর্তীতে আল্লাহ তাআলা ইসলামের নবী, রাসূল, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নযোগে এই মর্মে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন। তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জন্য 10টি উট কোরবানি করেন, কিন্তু পুনরায় তিনি কোরবানি করার জন্য আদেশপ্রাপ্ত হন। তখনও তিনি আবারও 100টি উট। তারপরও তিনি একই আদিষ্ট পেয়ে ভাবলেন, আমার কাছে তো এই মুহূর্তে আর কোনো প্রিয় বস্তু নেই। হ্যাঁ, এই মুহূর্তে আমার কাছে প্রিয় বস্তু হলো পুত্র ইসমাইল আলাইহিস সালাম, এছাড়া তো আর কোনো প্রিয় বস্তু আমি দেখছি না। তখন তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য রাজি হন। এইভাবে তিনি মিনার উদ্দেশ্যে রওনা করেন। তখন তিনি বিস্মিত হয়ে দেখলেন যে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি প্রাণী কোরবানি হয়েছে এবং তার কোনো ক্ষতি হয়নি। ঐতিহাসিক এই ধর্মকে ঘটনাস্বরূপ স্মরণ করে সারা বিশ্বে মুসলিম ধর্ম অনুসারী আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর ঈদুল আজহা উৎসব পালন করে। ইসলামের হিজরি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করার সময় হিসেবে নির্ধারিত। এই দিনে বিশ্বজুড়ে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেন। কুরবানি হলো কারো কাছাকাছি হওয়া, ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। আল্লাহর পথে শহীদ হওয়া, আবার ব্যক্তির উদ্যম। আল্লাহর বিধান মতে ধর্মীয় উদ্দেশ্য বিলিয়ে দেওয়াকেই আল্লাহর রাস্তায় কুরবানি বলা হয়। পশু কুরবানির মাধ্যমে মানুষ আল্লাহর প্রিয় ও কাছাকাছি হয়। কুরবানি ইসলামের বিধান, ধর্মীয় ঐতিহ্য, সাংস্কৃতিক উত্তরাধিকার। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী কুরবানি সম্পর্কে আরো আলোচনা করব, সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।